হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হচ্ছে ওই 11:30 হয়তো হবে আর কি, মানে একটু বেলা হয়েছে। তো ওই বেলার দিকটা না আমাদের এখানে ফলওয়ালা সবজিওয়ালা ভ্যানে করে আসে আর কি। তো আজকে এসেছে হচ্ছে সবজিওয়ালা। সবজি বলতে দেখাচ্ছি তোমাদের, দেখো। জুন ক্যামেরা ধরলে না মনে হয় যেন ভূমিকম্প হচ্ছে, জানো তো, পুরো একদম টল টল করে চারিদিক, মানে এত ক্যামেরা কাঁপে না। মানে আমি যখন এডিট করি আমার নিজেরই মাথা ঘোরে, জানো তো। আমি অনেক কেটে কেটে বাদ দিই, যার জন্য আমি জানি মানে তোমাদেরও না দেখলে প্রবলেম হতে পারে। যাদের মাথা ঘোরার প্রবলেম আছে তাদের একটু বেশি প্রবলেম হবে দেখতে গেলে, ওই জন্য বেশি যেগুলো মানে ক্যামেরা কাঁপে আর কি, সেই জায়গাগুলো আমি কেটে বাদ দিই। যাই হোক, এখানে টমেটো আছে, বেগুন আছে, শাকালু আছে। খুব একটা যে ভালো তা নয়, মানে একটু বেছে নিতে হবে আর কি। তিনটেই নেব অল্প অল্প করে, টমেটোটা একটু বেশি নেব চাটনির জন্য। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার সময়। আর আজকে তোমাদের একটু অন্যরকম ব্লগ দিচ্ছি আমি, জানো তো। আজকে সারা দিনে অনেক কাজ হয়েছে, যেহেতু আজকে শনিবার আর ছুটির দিন। তো ছুটির দিনে জুন অনেকটা হেল্প করে আমাকে, যদিও কথাও শোনায় আমাকে। যাই হোক, এখানে ড্রামগুলো খালি হয়ে গেছে, 3টে ড্রাম খালি হয়ে গেছে, একটাতে জল আছে। জলওয়ালাকে আবার জলের অর্ডার দিতে হবে। এদিকটা স্ট্যান্ডাতে অনেক সাবান ফাবান সব থাকে না, সেগুলো কিছুটা গুছিয়েছি। ওপরে বাজারের ব্যাগগুলো রেখেছি, কারণ বাজারের ব্যাগগুলো না রান্নাঘরে রাখবো, যখন রান্নাঘরে ক্যাবিনেট হয়ে যাবে না তখন রান্নাঘরে রাখবো। এখন তো রাখার জায়গা নেই, রান্নাঘরটা তাহলে আরও মানে গ্যাঞ্জাম হয়ে যাবে, জানো তো। তো যার জন্য আর কি মানে ওইখানটা রাখি এখন, কারণ রান্নাঘরে দেখবে ছোটো রান্নাঘর তো এমনি আমাদের, তার উপরে আঁশলা মানে হয়ে যাবে বেশি গ্যাঞ্জাম হলে। এখানে সবজিগুলোকে সব ধুয়ে আর করেছি, মানে হাওয়া খাওয়াতে দিয়েছি। বেগুন 1 কিলো নিয়েছি, খুব কম দাম, মানে শুনলে হাঁ হয়ে যাবে তোমরা, এত কম দাম। তবে একে একটু কাটিং কুটিং করে আমি আজকাল করেই রান্না করে ফেলবো, সস্তায় পেলাম বলে বস্তা বেঁধে নিলাম আর কি। আর টমেটোটা অনেকটা পরিমাণে নিয়েছি, কারণ চাটনি করব, অনেক দিন ধরে চাটনি খেতে ইচ্ছা করছে। চাটনিটা চিনি ছাড়া তো ভালো লাগে না, সেই জন্য চিনিটা খাওয়া হয়ে যাবে বলে না একটু মানে কম কম করেই আর কি মিষ্টিটা খাওয়া হয়। সুগার ফ্রি খাই চায়ের সাথে এমনি, কিন্তু সুগার হয়নি এখনও, কিন্তু সুগার হতে কতক্ষণ বলো, ওই জন্য একটু চেষ্টা করি যে মিষ্টি যতটা কম খাওয়া যায়। যাই হোক, এখানে ডাস্টবিনটা মানে পরিষ্কার করে এখানে প্যাকেট লাগিয়ে দিয়েছি। এখানটা সার্ফ ঢেলেছি, আমাদের অনেকটা পরিমাণ করে সার্ফ কেনা হয়। আর সার্ফ কিনে আর কি মানে করে দিয়েছি, কি বলে, ওই পুরো ডাব্বা ভরে ফেলেছি একদম ঢেলে। এটা হচ্ছে বাথরুম, বাথরুমের এইখানে বক্সটা হচ্ছে এইভাবে সাজিয়েছি, যদিও কতক্ষণ সাজানো থাকবে তার কোনো ঠিক নেই। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।